দর্শকের নিয়মিত আয়োজন ডেন্টাল প্রতিদিনের আজকের আয়োজনে আজ আমরা কথা বলছিলাম ডেন্টাল সার্জন অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরী স্যারের সাথে। স্যার, আমাদের বিরতিতে অসংখ্য দর্শক ফোন করেছেন এবং ওয়েট করছেন আমাদের জন্য, আমরা ফোন নিচ্ছি। অবশ্যই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিবলি বলছিলাম ধানমন্ডি থেকে। জি শিবলি, বলুন, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আমার সামনের দুটো দাঁতের কোনা একটু ভেঙে গেছে, তো এটা ছিল না, বেশ কিছুদিন আগে লক্ষ্য করি এটা একটু ভেঙে গেছে। তো এটা কি কারণে হচ্ছে আসলে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম আমি। আচ্ছা, ধন্যবাদ। দাঁত তো সাধারণত ভেঙে যায় কোনো আঘাত লাগলে, কিন্তু অনেক সময় ভেঙে যায় দাঁতে যখন যে দেখা যায় যে ছোট বয়সে বা মায়ের পেটে থাকতে যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে গবেষণায় ক্যালসিয়ামের ঘাটতি থেকে কিন্তু দাঁতে যেমন বোনেও সমস্যা হয়, অনেক সময় বোন ফ্র্যাকচার হয়, সময় দাঁতও কিন্তু ফ্র্যাকচার হতে পারে। অনেকে আবার কোকের বোতল বা নানান ধরনের দাঁত দিয়ে ভাঙেন অনেক সময়, সফট ড্রিঙ্কস এর খুলতে যান, তখনও কিন্তু ভেঙে যায়, বোঝা যায় না, পরে আয়নাতে সামনে দেখলে বোঝা যায় যে দাঁতটা ভেঙে গেছে। তবে আপনি কোনো ভয়ের কারণ নেই, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজকাল কিন্তু কসমেটিক ফিলিং নানান ধরনের বাজারে পাওয়া যায়, ডেন্টিস্টরা করে দিতে পারবে। আপনি ওই ভাঙা দাঁতটি যদি কোনো ডেন্টিস্টকে দেখান তাহলে সুন্দর একটা বন্ডিং ফিলিং এর টেকনিক আছে, সেইভাবে আপনার ফিলিংটা করে দিলে আপনার ঠিক সিমিলারলি আপনার দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে দাঁতটাকে আবার স্বাভাবিক আগের দাঁতের মতোই সৌন্দর্য ফিরিয়ে আনা যায়। আরেকটা ফোন নিচ্ছি আমি। হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, বলুন। আমি সৌদি আরব থেকে বলছি। শুনতে পাচ্ছি আপনাকে। আমার ওই উপরের শেষ দাঁত একটা দাঁত অলরেডি পুকে খাওয়ার পরে আমি সৌদি আরব ডাক্তার থেকে বরাদ করছি, প্রায় 300 রিয়াল নিচ্ছিলাম। আচ্ছা। তারপর 6 মাস পরে আবার এটা ব্যথা করতেছে, অথচ এর পাশে আবার আরেকটা দাঁত উপর পোকা খাইয়ে নিচ্ছে। আমার কি করার আছে? কি করবেন আপনি? যে শেষ দাঁতটি যেটি ফিলিং আমার একটু। জি ভাই শুনেন, আপনি শেষ দাঁতটি ফিলিং করিয়েছেন ওই দাঁতটি হচ্ছে উইজডম টিথ বা আক্কেল দাঁত আমরা বলি, যদি 8 নম্বর দাঁত হয়ে থাকে সেই দাঁতটি আপনার রাখার কোনো দরকার নেই। আপনি যদি দেখেন যে পাশের দাঁতটি ক্ষতিগ্রস্ত, বরঞ্চ সেই দাঁতটি রাখার জন্য আপনি ডাক্তারকে পরামর্শ নিতে পারেন। উনি সুন্দরভাবে হয়তো ফিলিং বা রুট ক্যানেল করে দিলে আপনার সুস্থ হয়ে যাবে। ফেলে দেবেন স্যার, সেই জায়গায় কি করবেন? সেই জায়গায় কোনো দাঁত লাগাতে হবে না, কারণ 8 নম্বর দাঁত যেটা উইজডম টিথ, লাস্ট টিথ, সেটার কোনো রিপ্লেসমেন্ট লাগে না সাধারণত, আমাদের ওই দাঁতের কোনো কার্যকারিতা নাই। আচ্ছা স্যার, এবার একটু আক্কেল দাঁতের প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছি যে আক্কেল দাঁত যখন ওঠে আমাদের, তখন দেখা যায় যে আমরা ব্যথায় খুব কাতর হয়ে পড়ি। আর এই ব্যথা ছাড়াও স্যার আর কি ধরনের সমস্যা হতে পারে আক্কেল দাঁতের? নানা ধরনের সমস্যা হতে পারে। আমি একটা ঘটনার কথা বলতে পারি যে এক ভদ্রলোক যে ডেন্টিস্ট থেকে শুরু করে নিউরোলজিস্ট, মেডিসিন, সার্জারি সব দেখিয়ে ফেলছিলেন ডাক্তার, শেষ পর্যন্ত তার মাথার ব্যথা কমছিল না এবং মাইগ্রেনের চিকিৎসা হচ্ছিল। পরবর্তীতে দেখা গেল ডেন্টিস্টের কাছে একজন রেফার করার পরে দেখা গেল এক্সরেতে যে আক্কেল দাঁতটি বাঁকা হয়ে উঠেছে এবং সেটা তার সামনের দাঁতটাকে আঘাত করছে, মানে ফোর্স করছে উঠার জন্য। শুধু এই যে একটা প্রেসার পেইন, এর থেকে রেফার্ড পেইন হয় এবং সারা মাথা সহ কান টান সহ ব্যথা হয়। এই আক্কেল দাঁতের সমস্যা নানাবিধ হতে পারে। আরেকটা যেটা হতে পারে, একটু শুনবো, একটু ফোন নিয়ে তারপর। হ্যালো। 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 জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, আমার ওয়াইফের সামনের যে দুটো দাঁত ওগুলো রোড ক্যানেল করে আপনার লাগানো হয়েছিল, কিন্তু এখন ও কন্টিনিউ যখন চা খায় বা পানি, গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে খুব পেইন হয় এবং মানে কিছুদিন পর পরই এই সমস্যাটা দেখা দিয়েছে। কতদিন আগে রুট ক্যানেল করেছিলেন আপনি? 2 বছরের উপর হয়। আচ্ছা, ধন্যবাদ। দুটো কারণে হতে পারে আপনার এটা সমস্যা। একটা হচ্ছে যে দাঁতটাকে রুট ক্যানেল করে কেপ করেছেন সেই দাঁতের সমস্যা থেকে হতে পারে, হয়তো রুট ক্যানেলটা ইনকমপ্লিট থাকতে পারে। আপনার এক্সরে করে দেখে নিতে হবে যে রুট ক্যানেলটা পারফেক্টলি হয়েছে কিনা, যদি না হয় আবার রিআরসিটি করা যেতে পারে। আরেকটা সমস্যা হতে পারে যে ওই ক্যাপের পার্শ্ববর্তী দাঁতগুলোর থেকেও সমস্যা হতে পারে, মনে হচ্ছে হয়তো সেই রুট ক্যানেল করা দাঁত বা ক্যাপ করা দাঁতেই ব্যথা হচ্ছে। সুতরাং সম্পূর্ণভাবেই আপনার একটা পরীক্ষা করা দরকার যে আপনার ব্যথাটা উৎসটা কি, এবং সেটা নির্ণয় করতে পারলে চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন। আচ্ছা স্যার, আক্কেল দাঁত নিয়ে কথা বলছিলাম আমরা, যেটা সমস্যার কথা বলছি। অনেক সময় আক্কেল দাঁত বাঁকা হয়ে উঠে আমরা কিছু সমস্যা দেখি না, কিন্তু বাঁকা হয়ে থাকতে থাকতে তার পার্শ্ববর্তী দাঁতের উপরে যে হেলান দিয়ে থাকে, ফলে এখানে খাবারটা এসে জমে থাকে। জমে থাকতে থাকতে আগের যে সুস্থ দাঁত সেটাকে নষ্ট করে ফেলে। পরবর্তীতে যখন রোগী আসে তখন দেখা যায় যে হয়তো সুস্থ দাঁত সহ আক্কেল দাঁতটি ফেলতে হয়। সুতরাং আক্কেল দাঁতের বাঁকা অবস্থা থাকলে, কোনো সমস্যা থাকলে ডেন্টিস্ট দেখে সেটি তুলে ফেলাই ভালো। আচ্ছা,
সেই ক্ষেত্রে দাঁত তুলে ফেলাটাই সবচেয়ে ভালো হবে অবশ্যই। আমাদের জন্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, সেই সাথে আরটিভি কর্তৃপক্ষ আমাকে ডাকার জন্য অশেষ ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ যারা প্রশ্ন করলেন। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। এখন রয়েছে ডেটল হেলথ টিপস। কখনো কখনো দাঁত ব্রাশ করার পরও দাঁতের মাঝে ময়লা থাকে, এই ময়লা দূর করতে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। প্রতিবার দাঁত ব্রাশ করার পর মাড়ি মাসাজ করুন। কোনো দাঁত ফেলে দিয়ে থাকলে সেই ফাঁকা জায়গাটিতে স্থায়ী বা অস্থায়ী পদ্ধতিতে দাঁত বসিয়ে নিন। পান, সুপারি, সিগারেট, তামাক পাতা ইত্যাদি গ্রহণ থেকে বিরত থাকুন। এই ছিল আজকের ডেটল হেলথ টিপস। জানিয়ে দিচ্ছি আগামীকাল আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাহিদ মাহজাবিন মোর্শেদ। বয়ঃসন্ধিতে মানসিক সমস্যা বিষয়ে পরামর্শ জানতে আগামীকাল একই সময়ে চোখ রাখুন আরটিভির পর্দায়। প্রিয় দর্শক, শেষ করছি আজকের ডেটল প্রতিদিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।